না, আমি যাই। সত্যবান আসার আগেই তাকে আমি ওই সাগরে জলে ভাসিয়ে দিয়ে আসবো। দাত্রী 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 ভাই ভাই কোন দিকে গো দাত্রী দাত্রী না কোন দিকে গেলে আমি দেখি আমি তো তাকে দেখতে পাচ্ছি না দাত্রী কোথায় গেল দাত্রী কোথায় গেল দাত্রী ওই ওই তো সত্যবানের কণ্ঠ শোনা যাচ্ছে। না না, আর দেরি করা যাবে না। সাগর পাড়ে যখন একবার এসেই পড়েছি তখন আর আমি বিলম্ব করব না। এখনই ওই সাগরের পানিতে আমি ওকে ভাসিয়ে দেব। কোথায় কোথায় দাত্রী কোথায় দাত্রী আমার সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিয়ে গেল। এত চেষ্টা করেও বাচ্চাকে বাঁচাতে পারলাম না। হাই ভগবান কি হলো আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না থাকবো না থাকবো না। এ বেটা তাড়াতাড়ি আইছি। এ ভাই নে জাল ফেল। এ ভাই নানা কি খবর নানা? এই তো জাল লই আইছি কিছু মাছ মারবার লাগিয়া। তাইলে কাম করছে নানা, এই নদীর গাড়ি জাল ফেলো ফেলো নানা। জাল তো ভালম পাথরের মাছ না মাইরা ভারি। তা তো নাই নানা। তাইলে শীতের মধ্যে বিড়ি ফিরি আছে নানা। বিড়ি এখন বিড়ি খাওয়ার সময়। জাল আছে একটা। এই না তোর জ্বালা মাছ মারবারও শান্তি পাই না। এইটা একটা কাম করস তুই ধর। তুমি জ্বালাছে আর তুই জ্বালা। আহা নানা হ্যাঁ বাড়াবাড়ি কিন্তু করতেছে নানা। হ্যাঁ এই আমি বিড়িটা জ্বালাই। হ্যাঁ আমি মাছটা মারি। আচ্ছা তুমি জালটা ফালাই। নামো দেওয়া আছে না কথা লিভানি আছে না পানি বেশি রে। নামনি টু দেহি। আরে মারো মারতাছি মারতাছি। জালটা একটু বাস করতে সময় লাগে না।
ভাই ভাই দেখছে ও বড় একটা একটা মিরকা মাছবান বাড়ছে হ্যাঁ 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 টান দে ভাই সত্যি টান দে ভাই 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 তুই একটু ধর একটু লগে ধরছি ভাই ভাই অনেক বড় মাছ এই ভাই ধরছি তো ভাই অনেক বড় মাছ আমার ভালো দিছে রে রে ওরে তুই তো দেখছস রে ভাই দেখ দেখ কারবার কাম হইছে ভাই 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 এই ভাই এটা মাছ না কি ডা এটা তো দেখা যায় একটা মানুষ এ ভাই ভাই এটা মানুষ দি ভাই হ ভাই এই এই দেখ লোক। দেখ দেখ ভাই ইয়া আল্লাহ ভাই সুন্দর মানুষ গো ভাই হ লজাই আমরা বাজলে যাই এটা আও চলো ভাই আয়ো পাইছি আমরা ওকে দিবরগণ তোমরা বিদায় কেন গন্ডগোল করছো দিবরগণ ওই ওই ছেলেটি যেন আমার মাথাকে আমার কোলে দাও এ আমরা কষ্ট করে পেয়েছি আমরা তোমাকে কে দেব এই ছেলেটি তোমাকে দিতে পারি বিনিময়ে অনেক টাকা দিতে হবে আমাদের টাকা টাকা তো আমার কাছে নেই ভাই তাছাড়া দেবে না 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 আমাদের হাতে তো সময় নাই এই চল ভাই তবে একটু অপেক্ষা করো আমি দেখি টাকা জোগাড় করতে পারি কিনা এই চল ভাই সময় নাই এই শিশুকে নিয়ে আমরা রাজার কাছে চাই ওকে ভাই গো ভিক্ষা আদর মোরে ভিক্ষা যদি দেব মোরে নিজের ছেলে পাবো পিরে বাই গো ওয়া করে কিছু ভিক্ষা আদর মোরে ভিক্ষাদান গো সবাই মিলে আপন ছেলে পাবো ভাই গো দয়া করে কিছু ভিক্ষা আদর মোরে কোথায় রলে প্রাণ পিয়ে দেখো মুরে আই গো দয়া করে কিছু ভিক্ষা আদর মুরে ছেলের জন্য ভিক্ষা
নেই, টাকা নেই। না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি টাকা নিয়ে এখনই আমি ওই রাজবাড়ি চলে যাব। আমরা কি সেনাপতি, আজ বহুদিন ধরে একটি পুত্র সন্তানের আশায় ভগবানের নিকট প্রার্থনা করে আসছি, তবু ভগবান আমার মনের বাসনা পূর্ণ হতে দিল না। তাই রাজ কার্য পরিচালনায় আমার যে কিছুতেই মন বসছে না সেনাপতি। এরে আপনি ভাববেন না মহারাজ, একদিন দেখবেন ভগবান ঠিকই আপনার ঘরে একটি পুত্র সন্তান দান করেছে, আপনার প্রতি চোখ তুলে চেয়েছে। প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ। কে চাও তোমরা? আমরা সাগরের জলে মাছ ধরতে যেয়ে এই ছেলেটিকে পেয়েছি। আমরা এখন বিক্রি করার জন্য আপনার কাছে নিয়ে এসেছি। মহারাজ, এই তো সুযোগ, আপনি এই শিশুটিকে লালন পালন করে মানুষের মতন মানুষ করে তাকে আপনি গড়ে তুলুন, ভবিষ্যতে সে আপনার পুত্র বলে পরিচয় দিবে। বেশ সেনাপতি, তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। যাও সেনাপতি, ওদেরকে এই শিশুর বিনিময়ে 20,000 টাকা দিয়ে দাও। আদেশ কুমার। আর ছেলেটিকে আমার কাছে দাও। এই নেন মহারাজ। তোমরা আমার সাথে আসো। প্রণাম মহারাজ, প্রণাম। সত্যি ভগবান, আজ তুমি আমার প্রতি চোখ ফিরে চাইলে। ওরে কে আছিস, রানীকে পাঠিয়ে দে। আজ যে আমার ঘরে নতুন সন্তান এসেছে, আমি যে আজকে আত্মহারা। মহারাজ, আমাদের পুত্র হবে। এ নাও রানী, এই দেখো রানী, কেমন সুন্দর একটি পুত্র এসেছে আমার ঘরে। ছেলেটি নাকি সাগর জলে ভেসে এসেছে। হ্যালো, কি সুন্দর ছেলেটি, আমি ওকে লালন পালন করে হ্যালো, হ্যালো। আমার নিজের সন্তানের মতো করে রাখবো। তবে এই ছেলেটির কি নাম রাখা যায় রানী? আপনি বলুন জনাব। ও যখন সাগর জলে ভেসে এসেছে, তাই ওর নাম রাখলাম সাগর বাসা। কেমন নামটি হলো ওর? খুব ভালো। বেশ, এবার যাও, সবাইকে ডেকে আনন্দের ব্যবস্থা করো। তাই চলুন যে হবে না। মহারাজ, এই তুমি এই প্রয়োজনে এখানে এসেছ? মহারাজ, আমি একজন পথের ভিখারি। আমি আপনার মহলে একটা চাকরি চাই মহারাজ। তা ভালো কথা, বলো কি কাজ তুমি করতে পারো? মহারাজ, কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু পালন কাজ আমি করতে পারি মহারাজ। বেশ, নব শিশু আমার ঘরে আছে, আজ থেকে তার লালন পালনের দায়িত্ব তোমাকে দিলাম। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব পালন করতে আমি ভুল করবো না, যাবো না। তবে এসো আমার সঙ্গে। তাই যাব, আমি তাই যাব। হ্যালো, সাগর বাসা নাট্যপালায়